ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, এবং আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। যেমনটা আগেই জানাচ্ছিলাম, আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। দুজনকে আবারও স্বাগত। এম এ মালিক, আপনি আমরা দেখেছি গোটা এই যে 4.5 মাসের মতো বেগম জিয়া চিকিৎসা নিলেন, সেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সফর সঙ্গী হিসেবে তাকে নিয়ে এসছেন। এই যে যাত্রাটা, মানে আমরা যে বেগম খালেদা জিয়াকে পাঠালাম একেবারে দুর্বল, হাঁটতে পারেন না, কিন্তু আজকে ফিরে এসে উনি হেঁটে হেঁটে ঘরের ভিতরে ঢুকলেন। এটা একটা বিরাট পাওয়া, তাই না? আপনার সেই অভিজ্ঞতাটা একটু ছোট করে একটু যদি শুনতাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার আরেকজন অত্যন্ত প্রিয়, উনি আমার শ্রদ্ধেয় লিডার ছিলেন, এখনও আছেন, আমাদের বন্ধু, আজকের সাংবাদিকতাও করছেন। এবং এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমার দলের পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আর আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ এই যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে উনি মাদার অফ ডেমোক্রেসি, আপোষহীন নেত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনেও উনি, যেখানে দুই নেত্রী আন্দোলন করেছিল, কিন্তু এক নেত্রী স্বঘোষিত বেঈমান, আরেক নেত্রী জাতি ওনাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী টাইটেল দিয়েছে, রেসপেক্ট করেছে। যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বাংলাদেশে বলতে গেলে ইন্ট্রোডিউস করেছেন। এর আগে তো ধরেন প্রেসিডেন্সিয়াল ফর্মেট ছিল বাংলাদেশে। ওনাকে অ্যাকচুয়ালি শেখ হাসিনা নিজে লন্ডনে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আর কত বাঁচবে, এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং এতে প্রমাণ হলো যে উনি স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন, এবং ওনাকে সত্যিকার অর্থে স্লো পয়জন দেওয়া হয়েছিল। আমি জানি না, হয়তো ডাক্তার জাহিদ ভাই উনি নিশ্চয়ই হয়তো কোনো অনুষ্ঠানে আপনাদের বলবেন, কারণ ওনাদের টিম তো এবং ব্রিটিশ টিমরাও এটা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এটা ওনাকে হত্যার যে পরিকল্পনা ছিল, এটা সত্য ঘটনা। এবং তার সাথে সাথে মূলত এই কথাগুলি আমরা বলি কম, হয়তো অনেকেই বলছেন না এবং স্ট্রেট ফরওয়ার্ড বলেন না। এখানে ইন্ডিয়ার রও একটা, সেইখানে শেখ হাসিনার সাথে যেহেতু প্ল্যান ছিল, তাদেরও একটা প্ল্যান ছিল যে বেগম খালেদা জিয়া কোনো ন্যাশনালিস্ট তারা রাখবে না, সেই হিসাবে ওনারকে স্লো পয়জন দিয়েছে। আল্লাহর অশেষ মেহরবানিতে দেখেন, আল্লাহ তাআলা মানুষকে যদি রাখতে চায়, আল্লাহ তো সবচেয়ে বড় প্ল্যানার। যে কারণে উনি লন্ডনে যাওয়ার সাথে সাথে আমি যেটা বলবো, শুধু চিকিৎসা না, এই যে মানসিক যেটা ফ্যামিলিকে, যে ওনার ছেলেকে এয়ারপোর্টেই যেভাবে চিৎকার করে যখন করে, যে মনে হলো যে আকাশের চাঁদ উনি পেয়েছেন। তারপরে যে জায়মাকে উনি কুলিয়ে খাকে নিয়েছেন, একবারে ছোট্ট জায়মা, সেই জায়মা এখন ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার। গ্রেট ব্রিটেনের এখন ইয়াং ব্যারিস্টারদের মধ্যে সে অত্যন্ত দাপটের সহিত ব্রিটিশ সেই কোর্টগুলিতে এবং প্র্যাকটিস করছে। এবং ইউরোপেও, শুধু ইউকে না, ইউরোপেও তার সেই প্র্যাকটিস। তারপরে যে ককর মেয়েরা, জাফিয়া, তারপরে দুই ছেলের বউ, স্পেশালি ডক্টর জুবাইদা, শি ইজ ভেরি পপুলার। এবং আপনার শামিলা রহমান, তারা দুইজনেও সেবা করেছেন। সব মিলাইয়া উনি, এবং যুক্তরাজ্য বিএনপির পাশে আমরা ছিলাম, তো উনি
ডে বাই ডে ইমপ্রুভ করছিলেন। মানে মূলত চিকিৎসকদের তো একটা অবশ্যই সহজ হতো, কিন্তু এই পরিবারকে পাশে পেয়ে মানসিকভাবে তিনি যে স্বচ্ছন্দ ফিল করেছেন, ভালো হয়েছে, তার সুস্থ হওয়ার পেছনে বড় করে কাজ করেছে। এটা বিশাল জি আপনার কাছে আসবো। এম এ আজিজ, এই জায়গাটায় ওই যে এম এ মালিক স্লো পয়জনের কথা বলেছেন, যেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বিএনপি কখনো কখনো বলবেন। একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে তাকে জেলে আটকে রাখা থেকে শুরু করে তার সাথে যে অন্যায়গুলো করা হয়েছে, সেগুলোর আসলে রেমিডি কি? সেগুলোর কোনো বিচার কি হবে কখনো? না, দেখেন, বেগম খালেদা জিয়া, আপনি দেখেন কখনো তিনি কিন্তু অশ্লীল ভাষা বা অন্যকে আক্রমণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই, বেগম খালেদা জিয়া করেন না, তারেক রহমানও করেন না। এটা আমার মনে হয় তাদের পারিবারিক ঐতিহ্য। আপনি দেখেন ডাক্তার জায়মা, তাকেও যাতে হঠাৎ যদি আপনার দেশে এসে পার্টির দায়িত্ব নেয়, এই জন্য বানোয়াট কেসে তাকেও জুবাইদুর রহমানকে। যাই হোক, যেটা বলছি, আমরা সবাই জানি যে বলা হতো যে একটা কিছু ট্রাস্ট করার জন্যে, এতিমদের জন্য ট্রাস্ট করার জন্য অনুদানের টাকা আসে। সেই টাকায় বেগম খালেদা জিয়া সেই ট্রাস্টের মালিক নন, সেই ট্রাস্টের মেম্বার নন, সেই ট্রাস্টে কোনো টাকা পয়সা কিছু স্বাক্ষর করেন নাই। এই ট্রাস্টটা তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মাহফুজ সাহেব, তার নামে আসছে। সে ওটা রিসিভ করে, খালি তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি এটা জানতেন। টাকাটা কিন্তু তোলাও হয় নাই, টাকাটা কিন্তু খোলাও হয় নাই, ধরেও নাই, তিনি কিচ্ছু করেন নাই। অথচ তাকে করে কেস দেওয়া হলো এবং জোর করে, আপনি দেখেন, সে এই এতিমের টাকা চুরি করে খাইছে। এতিমের সারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আওয়ামী লীগের লোক এই কোরাস গাইতো, কিন্তু সেই টাকা এখন বাচ্চা দিতে দিতে কত টাকা হয়ে গেছে, এটা 2-2.5 কোটি টাকার মতো জিনিস। তো এটা এখন তো বোধহয় 7-8 কোটি টাকা হয়ে গেছে, টাকা এখনো পড়েই আছে। তো এটা আসলে হচ্ছে কি, যে বিএনপিকে অর্থাৎ নেতৃত্ব শূন্য করার জন্য একটা প্রজেক্ট ছিল। সেই সাথে দেখেন তারেক রহমানকে ধরে নিয়ে তাকে কিভাবে পিটিয়ে টিটিয়ে, আপনি এখনো ভিডিও দেখবেন কিভাবে হসপিটাল থেকে যেদিন যায় তাকে ধরে, সে কাঁপতেছে, ধরে তার মাজা ভেঙে দিছে কত। অর্থাৎ যারা সম্ভাব্য নেতৃত্ব বিএনপির হতে পারে, তাদেরকে আসলে নিঃশেষ করার একটা প্রচেষ্টা ছিল। এবং এখানে এখন যেটা হয়েছে, ধরেন চিকিৎসা তো তাকে প্রপারলি দেওয়াই হতো না, বিদেশে যাওয়ার চেষ্টা, তাকে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা চান নাই। অর্থাৎ আমরা কিন্তু ধারণা করি নাই তিনি বেঁচে উঠবেন, আমরা ধরে নিয়েছি তিনি মারা যাবেন। এবং ধীরে 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 একটা ধারণা, এবং ডাক্তারদের ধারণাই ছিল যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, আস্তে আস্তে সে মারা যাবে। কিন্তু একটা মানুষের ব্যাপারকে আমরা এটা বলতে পারি যে তিনি আর কয়দিন বাঁচবেন, এরকম কথা কি বলতে পারি কখনো? না, সে তো পরিষ্কার বলছে সে মনুষ্যত্ব বলে তো একটা বিষয় আছে, তার মানে সে মরে না কে, ব্যাপারটা তো এরকম। এটা তো বলছে অন রেকর্ড, হ্যাঁ, অন রেকর্ড, এটা তো আর বানানোর কোনো কথা না। তো এখন ধরেন তিনি কিন্তু দেখেন আল্লাহর কি মার, তিনি পালিয়ে গেছেন, তিনি সুস্থ হয়ে দেশে আসছেন, তিনি গাড়ির থেকে নেমেছেন, এবং আগেও তিনি সাপোর্ট নিয়ে চলতেন। এখানে তার 2 পুত্রবধূর সাপোর্ট নিয়ে সে হেঁটে বাসায় ঢুকেছেন। তো তার মানে তিনি কিন্তু আগের মতোই প্রায় সুস্থ। আগেও সাপোর্ট নিতে হয়েছে তাকে, এখনো সাপোর্ট নিয়েছে, এইটুকুই। সেটা তো আছে, তার তো আরো অনেক জটিলতা আছে। এখানে যেটা হচ্ছে, তিনি আসাতে আপনি দেখেন রাজনীতির কিন্তু একটা বিরাট পরিবর্তন কিন্তু মানুষের মনে ঘটে। এই জায়গাটায় আসতে চাই এম এ মালিক, এই যে তার আশা, নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তা মানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ নাই, কবে নির্বাচনে বলা হচ্ছে না, খালি একটা ধোঁয়াশা কথা বলা হচ্ছে। এখন একটা দলের নেতা মানে হচ্ছে উনি প্রচুর জনপ্রিয় একজন নেতা, তিনি এসছেন এবং তিনি প্রায় সুস্থ হয়ে এসছেন। এই কারণে সরকারের প্রতি চাপটা কতটুকু বাড়বে বলে মনে হয় আপনার? এই যে এম এ আজিজ যেটা বললেন যে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি হবে, আপনার কি মনে হয়? প্রথম হচ্ছে যে ডেফিনেটলি সরকার অফকোর্স এটা অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসবে, কারণ বেগম খালেদা জিয়া বিএনপি শুধু নয়, বাংলাদেশের মানুষের জন্য একটা চেতনার জায়গা তৈরি করেছেন এবং বিশ্বাসের জায়গা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই,
এটা কথা এবং কাজে মিল হয়েছে। দেশের মধ্যে তো ঠিকানা নেই, ভাড়া বাসায় থাকেন। দেশের ভিতরে বাড়া বাসা থাকে। এই যে তারেক রহমান যে আসবে, ওনার ঢাকা শহরে বগুড়া বলেন, সিলেট, কোথাও তো একটা ফ্ল্যাটও নেই থাকার মতো। ওর শ্বশুর বাড়ি উঠতে হবে অথবা বালাটিয়া বাড়িতে উঠতে হবে। এই যে ন্যাশনালিস্টরা, যেমন জিয়াউর রহমান বাঙ্গা সুটকে সিরা গেঞ্জি, বেগম খালেদা জিয়া ওই যেটা ভাইও বললেন যে ট্রাস্টের পয়সা উনি হাতও দেন নাই, তো সেখানে নির্দোষ খালার যেটা 2 কোটি টাকা এখন হয়তো 12-14 কোটি টাকা অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে। এই যে মিথ্যাচার ওনাদের, এই ফ্যামিলির উপরে অনেক নির্যাতন। জিয়াউর রহমানকে তারা হত্যা করলো, এটার মধ্যে হাসিনাকে জিয়াউর রহমানই আনলেন যে ডেমোক্রেটিক সিস্টেম বাংলাদেশে যাতে একটা চালু হয়। কিন্তু তারপরে দেখা গেল ভারতের আমি মনে করি যে এটা এরশাদেরও ইনভলভমেন্ট আছে, হাসিনার ইনভলভমেন্ট আছে জিয়াউর রহমানকে হত্যার পিছনে। এবং সেইটা হয়তো বাংলাদেশে এই ফ্যামিলি, তারপরে বেগম খালেদা জিয়া জেলে, ভেরি আনফর্চুনেট। এবং এখন যে তারেক রহমানও যে এই যে বাংলাদেশে আসবেন, তো নিশ্চয়ই এটা আইনের ডক্টর ইউনূস বা ওনাদের আইনের একটা সিরিয়াসনেস থাকতে হবে। কারণ এখন পর্যন্ত বর্ডারে আমাদের কৃতি সন্তানদেরকে নির্বিচারে গুলি করে মারে, বর্ডারে বাংলাদেশের ভিতরে ঢুকে যায় বিএসএফ, এখন পর্যন্ত কোনো রিয়াকশন হচ্ছে না। আমরা সেই দিন দেখলাম যে বিডিআর জওয়ানরা এবং আমাদের লোকাল সাধারণ পাবলিক কিন্তু ওদেরকে ধরে নিয়ে আসছে। তো সেই কারণে অফকোর্স বেগম খালেদা জিয়া আর সাথে সুস্থ হওয়ার কারণে আমরা এমনি বিএনপি বর্তমান বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় দল এবং নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল। এবং বিএনপি যদি আপনার ইলেকশন হলে ইনশাল্লাহ বিএনপি মেজরিটি সিট পেয়ে সরকার গঠন করবে। কিন্তু তারপরে বিএনপি বলেছেন যে যারা জুটে, যারা যুগপৎ আন্দোলনে ফেসিস্ট, তার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের মূল্যায়নে জাতীয় সরকার গঠন করবে। এবং আবার বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করবেন, যাতে যেমন হাউস অফ লর্ড, হাউস অফ কমন্সের মধ্যে যেগুলি, এটাও বিএনপি বলেছে। এবং বিএনপি এইটাও যে বিএনপি যে রাষ্ট্র মেরামতের জন্য আপনি 31 দফা সেখানে কর্মসূচি ঘোষণা দিয়েছে, সংস্কার কিভাবে রাষ্ট্র, সব মিলে কিন্তু বিএনপি ফিউচার প্ল্যানিং। এবং বিএনপির হাতে অনেক মানে গত 15 বছর বা 16 বছর বিএনপি যে আন্দোলন করেছে, যেটা মানুষের সিম্পল ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, যেটা আমরা মুক্তিযুদ্ধ করেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আজকে বাংলাদেশে এই বিষয়টা আবার আমাদের সেই গণতন্ত্র হারা, এই গণতন্ত্রের জন্য ফেসিস্টকে সরানোর জন্য প্রায় ইভেন বিএনপির এককভাবে 500 ছাত্রীরা তারা জীবন দিয়েছে, এবং কোমলমতি ছাত্রছাত্রীরা হাজার হাজার তারা জীবন দিয়েছে। এই দেশে তারা গণতন্ত্র, মানবাধিকার এবং এই সার্বভৌমত্ব যাতে সেফ থাকে, এই জন্য তারা জীবন দিয়েছে। এই জন্য বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য তো এত বছর ধরে আন্দোলন বিএনপি আন্দোলন। সেই জায়গাটায় এম এ আজিজ, এই যে আন্দোলন, মানে একটা দল বা একটা ওই যে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানে বিজয়ী যে দলটি, তারা বলে যে অনেকটা অন রেকর্ড বলে যে আপনারা তো কিছু করতে পারেন নাই, আমরা করে দেখিয়েছি, যে কারণে আমাদের কথাই শুনতে হবে, তা আগে সংস্কার পরে নির্বাচন, এটা নিয়ে একটা টানাপোড়েন তো চলছে। সে জায়গাটা একটা আলোচনা আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। এম এ আজিজ, যে প্রসঙ্গটা বলে গেছিলাম বিরতি যাওয়ার আগে, মানে বিএনপির 16 বছরের আন্দোলন জুলাইয়ের 2 মাসের আন্দোলনের কাছে ফিকে হয়ে গেল কি, এমনটা দাবি করা হয়। তার মানে 16 বছরের আন্দোলনের কোনো দাম নেই। যে এই যে এনসিপি হয়েছে, এটা কিন্তু কেমোথেরাপি খাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আরও যদি ওরা দেরি করে, ওরা ভাবে যে সংগঠিত হওয়ার জন্য সময় দরকার,
এই জন্য প্যাচ লাগাইতেছে, খালি এই দাবি ওই দাবি ওই দাবি, কিন্তু এরা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর সবগুলো মিনিস্ট্রিতে একটা করে ছেলে বসায় দিছে। এবং সালমান রহমান দরবেশ ছিল না, একটা দরবেশ বাড়াইছে না, 400 কোটি টাকা। এরকম তো সব এই পোলাপান আপনি দেখেন 52 সাল থেকে 24 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। কোন নেতারা এত বিতর্কিত হয়েছে? ছাত্ররা তো দলও করে নাই না, ওই সময় তো দলও করে নাই। এখন বললে খারাপ লাগবে আপনার, এখন জমিদারের ফোলা বাড়াইতেছে, এদের মধ্যে জমিদারের ফোলা বাড়াইছে না, বাপে ইয়াতে ওই তদবির করে করে বা ছেলেকে ধরাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে খাল উদ্বোধন করে রেড কার্পেট দিয়ে, হেলিকপ্টার 6 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়ায়। এগুলো কি V8 গাড়ি নিয়ে চলে? তো এগুলো তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। শেখ হাসিনার শেষের সময় দেখেন আমি নির্বাচনের সময় 3টা বড় বড় নেতাদের কিংস পার্টি করেছিল, 300 সিটের নমিনেশন তারা ঘুরে ফিরে দিয়েছিল, একটারও জামানত থাকে নাই। আর এরা যদি ইলেকশন শিডিউল দেয়, এরা তো ঢাকা শহরের বাইরেও যেতে পারবে না, জামানত তো অনেক পরের কথা। এরা যাইতেও পারবে না। এখন মূল কথাটা হচ্ছে, ধরেন এই যে কথাটা বলতেছিলাম, ধরেন বেগম খালেদা জিয়া আসছেন দেশে, ওনার পালসটা আমিও বুঝি, মালিক ভাই হয়তো বেশি বোঝে, কারণ আমি 3 বার ফেডারেশনের মহাসচিব ছিলাম। প্রত্যেক বছরে এজিএমে উনি আসছে, প্রত্যেক রোজায় ইফতারের সময় উনি আসছে প্রেস ক্লাবে অতিথি হয়ে। অর্থাৎ আমি 2 বছর করে টার্ম, 6, 3, 6, 18 বার ওনার পাশে বসে মিটিং করছি। আর এমনি আগে এখনকার মতো না, আগে তো ওই হরতাল হতো, হরতাল টরতাল হলে উনি ডেকে নিত আমাদেরকে, ডেকে নিয়ে আড্ডা, অন্তত 30 থেকে 40 বার ওনার সাথে দেখা হয়েছে। তো উনি হচ্ছে কি, ওনার কথা কিন্তু কখনো বাহুল্য কথা বলে, যেটা বলেন সেটা করেন, এই জন্যই তিনি আপোষহীন। দেখেন এরশাদের পতন ঘটলো, শেখ হাসিনা করলো, চিটাগাঙে যা করলো, যারা এই নির্বাচনে যাবে তারা বেঈমান, ঢাকায় এসে নির্বাচনে ঠিকই গেল, জামাত নিয়ে গেল, উনি কিন্তু যান নাই। এবং বিএনপির থেকে সব বড় বড় অনেক নেতা চলে গেছিল, কিন্তু উনি কিন্তু একা দাঁড়ায় আছে। শেষ পর্যন্ত দেখা গেল যে ঠিকই বিএনপি জিতে গেছে। বিএনপি এখন তিনি আসছে, ধরেন এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্ববিখ্যাত লোক, তাকে ঠিকই আছে, কিন্তু উনি কিন্তু কোনো অবস্থাতেই এক কথা এখন বলে, এক কথা তখন বলে। এবং বিবিসি রিপোর্ট করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ভিতরের থেকেই নির্বাচন চায় না, বিবিসি বলছে। সুতরাং এই যে নির্বাচন যে ধোঁয়াশা, এই সংস্কারের নামে, আপনি বলেন তো দেখি, শুরুতে ছিল কোঠা, এবং তারপরে 9 দফা, তারপরে হলো ভেসিবাদ বিলোপ, কোথায় কোঠা ছিল? কোথায় সংস্কার? তো বিএনপি 2 বছর আগে প্রস্তাব করেছে, বিএনপি সংস্কার তো ছিল না। এখন যে এই যে নির্বাচনের যে অনিশ্চয়তা, আপনি খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 3 পয়েন্ট, আমাদের এভারেজ জিডিপি থাকে 6.5 থেকে 7, 3.3, অর্থাৎ আগামী বছর তো দুর্ভিক্ষ হবে। সুতরাং এই জন্য আমি বলছি যে বেগম খালেদা আসছেন, আমার মনে হয় এখন আর ডক্টর ইউনূসের বিকল্প কিন্তু সারা বিশ্বে তিনি কিন্তু অ্যাকসেপ্টেবল একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। যে আমি মালিক, আমি আপনার কাছে আসি, যে নির্বাচনটা যদি এরকম ধোঁয়াশাই থাকে, এক ধরনের কথা মানে বিএনপি তরফ থেকেও বলা হয়েছে যে এরকম যদি ধোঁয়াশা হয়, নির্বাচনের যদি রোডম্যাপ না হয়, তাহলে আন্দোলনে নামা ছাড়া, রাস্তায় নামা ছাড়া, আন্দোলনটা বলে নাই, বলেছে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না। সেরকম কোনো পরিস্থিতি দেখেন মনে হয় আপনার? প্রথম হচ্ছে যে আমি আপনার এনসিপি তারা পলিটিক্যাল পার্টি তৈরি করবে, এটা তাদের গণতান্ত্রিক রাইট, সমস্যা নেই। আপনার যদি আমরা একটু যদি পিছনে যাই, যে আফটার লিবারেশন এবং শেখ মুজিবের এগেনস্টে জাসদ তারা তৈরি করেছিলেন, আসম আব্দুর রব, তারপরে মেজর জলিলেরা, সিরাজুল আলম খান, কত পাওয়ারফুল ছিল। এবং সেই সময় আপনার কোটি মানুষের সাপোর্ট ছিল। আজকে জাসদ অস্তিত্ব নেই। এনসিপি তারা ছাত্র আন্দোলন তারা করেছেন, কোটা সংস্কার আন্দোলনে। আমি মনে করি যে তারা যদি মনে করে যে শুধু তাদের ওন ক্যাপাসিটি দিয়ে তারা সাকসেসফুল হয়েছে, এটা ভুল হবে। সেখানে যেটা আমাদের দল সবচেয়ে বেশি ব্যাকআপ দিয়েছে, সেখানে তারেক রহমান তো মানে তাদের প্রথম দিন থেকে প্রথম দিন দিয়ে, এবং ছাত্রদল মাঠে ছিল।
আমরা লন্ডনের মতো জায়গায়, যেখানে লন্ডনে মানে আপনি যদি 500 মানুষের মিছিল দিলে বিশাল বড় মিছিল, কিন্তু সেইখানে আমরা লক্ষ মানুষের হাই পার্ক থেকে আমরা এই 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় মার্চ করে আমরা প্রায় এই 3 থেকে 4 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং সারা ইউকে, ইউরোপ, আস্তে ওয়ার্ল্ড ওয়াইড আমরা আন্দোলন আমরাও করেছি। এবং সেখানে বিএনপি সহ বা অনেক অপোজিশন যারা, তারা কিন্তু অনেকের জীবন তারা দিয়েছে দেশে। এখন আমরা যে সংস্কার, আজকে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করলো হাসিনা, জয়, পুতুল, রেহানা, তারপরে আপনার এই টিউলিপ, এই টাকাগুলিও দেশের ভিতরে তারা ফেরত দেশকে লুট করেছে। এখন নতুন পলিটিক্যাল পার্টি যদি তারা মনে করে যে তারা কর্তা, ইয়েস, ইলেকশন আসুক, আমরা মনে করি যে ডিসেম্বরের নির্বাচন, অফকোর্স আমরা তাদেরকে জনগণের সমর্থন নিয়ে আসুক, যদি ক্যাপাসিটি থাকে তারা যদি সরকার গঠন করে আমরা সাপোর্ট দিব, অসুবিধা নেই, আমরা জনগণ হিসেবে। আর আদারওয়াইজ ইলেকশন যদি আপনি ডিলে ট্যাকটিস করেন, এর মধ্যে হচ্ছে যে একটা কনস্পিরেসি, একটা স্মেল, তো এই কনস্পিরেসি সুযোগ পাবে না কেউ, এই সুযোগ, কারণ যারা জীবন দিয়েছে, যে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে, 52-এর ভাষা আন্দোলনে সালাম, রফি, বকর জব্বার, তার ছেলে রিক্সা চালায় না, ব্যারিস্টারি খোঁজ নিতেন কোনোদিন কেউ? আপনি এই যে মুক্তিযুদ্ধে করে তারা জীবন দিল, যারা জীবন দিয়েছে তার সন্তান, খবর নিছেন আপনি? তো এদেরকে ভুলে যাবেন। যুদ্ধদেরকে তো অপমান করা হয় বিভিন্ন জায়গায়। নো, দ্যাট ইজ দি যারা দেশ এনে দিয়েছে। আপনি এই দেশ যদি না থাকতো তা আপনি কোথায় রাজনীতি করতেন? রাইট। আপনার এই দল কোথার থেকে হতো? তো দেশ যারা এনে দিয়েছে তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে। তো আমরা মনে করি যে দ্যাট ইজ দি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই দেশের মানুষকে সাথে করে নিয়ে যুদ্ধ করে ঠিক এই দেশ এনে দিয়েছেন। অফকোর্স শেখ মুজিবুর রহমানেরও কন্ট্রিবিউশন ছিল, এতে অস্বীকার করার উপায় নেই। তখন 6 দফা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন। আমরা তো তখন শেখ মুজিবুর রহমান কি আমরা ভোট দিয়েছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যারা মানে ওই যে আপনার যে পাকিস্তানিরা তখন এই যে কারণে তারা সেদিনও দেখছি অ্যাপোলজি করেছে, পাকিস্তানকে ধন্যবাদ যে অ্যাটলিস্ট তারা রিয়েলাইজ করতেছে যে তারা অন্যায় করেছে। এই যারা লক্ষ লক্ষ মানুষের জীবন দিল, 2 লক্ষেরও বেশি মানুষের মারা, তার সংগ্রাম হারালো, এদের যে কন্ট্রিবিউশন যারা বলে যায়, আমি মনে করি যে দে আর মুনাফিক এন্ড ক্রিমিনাল। একদম পরিষ্কার। একটা বিরতি নিতে হবে, বিরতির পরে এসে ফিরবো। আসলে বেগম খালেদা যে ফিরেছেন, মোটামুটি সুস্থ হয়ে ফিরেছেন। এখন মানে মানুষের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে ফিরবেন, এটা একটা বড় প্রশ্ন, সবাই অপেক্ষা করে আছে। যেহেতু ডাক্তার জোবাইদুর রহমানও ফিরেছেন 17 বছর পরে, এটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করবো। আরও একটা বিরতি নিচ্ছে দর্শক, আপনারা সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক এবং দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম.এ. আজিজ। দুজনকে আবারও স্বাগত। এম.এ. মালিক, যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটি নিশ্চয়ই আপনার মনে আছে। এখন অপেক্ষা তারেক রহমানের জন্য, কবে আসবেন তিনি? তারেক রহমান, আমরা আশা করছি যে উনি অচিরেই ফেরার সিদ্ধান্ত, কিন্তু এর আগে যে অনেকটা যেমন উনি বলেছিলেন যে আইনি লড়াই করে ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এটাতে উনি সফল হয়েছে। আর একটা মামলা আছে সম্ভবত পেন্ডিং। হ্যাঁ, সরকারে অ্যাপিলও করেছে, এটাতেও ফেল করেছে। এই পেন্ডিংটা শেষ হওয়ার পরেই উনি ডেফিনেটলি, কিন্তু এর আগে একটা জিনিস বুঝতে হবে আমাদের সবার, এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিলেন। উনি তো দেশের মঙ্গল চেয়েছিলেন এবং উনার 19 দফা কর্মসূচি, ওনার যে এই যে আপনার গ্রামের মানুষের জন্য খাল খনন থেকে শুরু করে নেইবারিং কান্ট্রিগুলির সাথে ভালো সম্পর্ক, সার্ক সৃষ্টি করলেন,
মুসলমানদের পক্ষেও কাজ করেছেন, ইরাক ইরানের যুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন, মক্কা শরীফে নিমগাছ তৈরি করে এই যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা জিয়াউর রহমানের সময় তো করেছিলেন। সৌদি আরবে মানুষ পাঠানো বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছোটো ছোটো গার্মেন্টস, প্রত্যেক কারোর বাড়িতেও গার্মেন্টস ফ্যাক্টরি করে, এটাই তো জিয়াউর রহমান। এবং এখন এই জিয়াউর রহমানকে তারা হত্যা করে ফেললো এবং সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি আপনি তারা লাথি মেরে এই দেশ থেকে তাড়িয়ে দিলেন, সে ন্যায় বিচার পেল না। বেগম খালেদা জিয়া উনাকে হাসিনা জেলে শেষ করে দিল। তারেক রহমান অফকোর্স আসবেন, এখন উনি তো আসবেন রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য। উনি যদি চাইতেন যে দেশের বাইরে ওনার সবচেয়ে আরাম প্রিয় লাইফ লিড করতে পারতেন, কিন্তু উনি তো লন্ডনে এই যে 71 টিভি এখনকার মানে আমি ফেসিস্টের সময় এই তারেক রহমানের বিরুদ্ধে অনেক ধরনের 75টার মতো মামলা হয়েছে, হ্যাঁ করেছে, কিন্তু লন্ডনে তারা ইনভেস্টিগেশন করে ইভেন তারা বলেছিল যে মালিক সাহেবের বাড়িতে তারেক রহমান তাকে আমার নামে ঘর বাড়ি কিনে দিয়েছে, তারা সব ইনভেস্টিগেশনে করেছে। তারেক রহমানকে নিয়ে এই কারণেই প্রাউড করা যে তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে এবং ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত আল্লাহর মতে একটা মামলা, ওই যেটা আপনি বললেন একটু আগে, আমরা অফ দি রেকর্ড আলোচনা হচ্ছিল যে হাওয়া ভবন নিয়ে, কিন্তু এই হাওয়া ভবন ছিল একটা রিসার্চ সেন্টার। এই হাওয়া ভবন সম্পর্কে এত বেশি তারা অপপ্রচার করেছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান র, কিন্তু শেষ মুহূর্তে তারা কোনো কিছুই আল্লাহর মতে করতে পায় নাই। এই জন্য তারেক রহমানের সাথে যারা আপনার ক্লোজলি না চললে, তারেক রহমান আপনার ওনার গায়ে যতটা আপনার দেখবেন যে জ্যাকেট পরে, উনি জ্যাকেটে আপনি যদি মার্কেটে যান, এই ওই যে বাংলাদেশি মেড খুঁজে, তো আপনার প্রাইমার্কের ম্যাক্সিমাম মার্ক স্পেন্সারের যেটা পড়ে, আমরা অনেক সময় ওনার মানে এটা চিন্তায় পড়ে দিই। এই যে তার চিন্তা, ওনার যে চলা একটা শার্ট কিনে একবারে 2 পাউন্ড থেকে 3 পাউন্ড, আমি নিজেই কিনি হয়তো 20-25 পাউন্ড, একটা কথার কথা বলতে। তো এইভাবে ওনার যে ইয়েটা বা ওনার মেয়ে, যেমন একটা বিষয়ে আমি সত্যিকার অর্থে এটা ওনার খুব একটা পছন্দ হলো যে ওনার পছন্দ ছিল যে একটা গাড়ির বিষয়। তাই আমি বললাম যে এই গাড়িটা দরকার হলে আমি আপনাকে কিনে দেব। তো ওনার চিন্তা হলো, ওনার মেয়েও বলে যে গরিব মানুষের দেশের রাজনীতি আপনি করবেন এবং আপনি ভালো গাড়ি চিন্তা করবেন, উনিও সেই দিক থেকে চিন্তা হয় তার একটা ভালো গাড়ি নাই, বুঝলেন? এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, কম পয়সা গাড়ি কিনে। এই যে ওনার দেশপ্রেম, মানুষের প্রতি যে ওনার যে ভালোবাসাটা, তারেক রহমান একটা সেফটি সিকিউরিটি ইস্যু। কারণ আপনি দেখেন, আমি যেটা, এটা অনেকে হয়তো বলে না বা বলবেও না, এটা আমারও সমস্যা হয়। কারণ আগেরবার আমার নিজের বাড়িতে আমি যখন আসছিলাম, ইন্ডিয়ান র আমার বাড়িতে ঢুকিয়েছে, পুলিশে অবশ্যই আমাকে হেল্প করেছে, আলহামদুলিল্লাহ। তো এখন ওনারও তো অনেক চিন্তা ভাবনা করে সেফটি মেইনলি সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তা করছেন সেই জায়গাটা। অবশ্যই আসবেন ইনশাল্লাহ, এবং ভেরি সুন আসবেন। আরেকটা জিনিস বলতে দেব যে বেগম খালেদা জিয়া, যেমন আমাদের মেডিকেল টিমটা ডক্টর জাহিদের নেতৃত্বে, এবং এইখানে সাহাব ভাইও ছিল, বা আপনার এই যে আপনার হাসান ভাই ছিল, মামুন ভাই ছিল, পার্থু ভাই ছিল, ব্রিটিশ ডাক্তাররাও কিন্তু ওনাদেরকে প্রেস করেছে যে তাদের ট্রিটমেন্টটা কিন্তু সঠিক ছিল, ডায়াগনোসিস ট্রিটমেন্ট খুব ভালো ছিল, সঠিক ছিল। আর ব্রিটিশ ডাক্তাররা তখন, তারা ব্রিটিশ আর আমেরিকান ডাক্তাররা মিলে কিন্তু চিকিৎসাটাকেই ফলো করেছে। পরবর্তীতে শুনেছি যে এম আজিজ, একদম শেষের দিকে আমরা সেই জায়গাটা, ওই যে তারেক রহমানের প্রসঙ্গটা বারবার আসছে, সেফটি। আমি একটাই কথা বলছি যে ধরেন
উনি তো সেফটি ভাববেই, ওনার কাছে ইনফরমেশন আছে, কারণ উনি তো ধরেন এই যে 17 বছর 111 সহ একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত কর্মী নেতাদের যোগাযোগ করে এই পার্টিটা ঠিক করে রাখছে। এই 17 বছরে একটা নেতা কর্মী কিন্তু দল ত্যাগ করে নাই বিকজ অফ তারেক রহমান, এই কথাটা মানতেই হবে। এখন এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয় কি দেয় না, দিলে কবে দেয়, এই ধোঁয়াশা কিন্তু আছে। এখন বেগম জিয়া আসছেন, তিনি নেমেছেন হেঁটে, ওই আগেও যেমন ছিল শারীরিকভাবে সুস্থ হয়েছেন। আমার ধারণা এখন দেশের রাজনীতি পরিবর্তন হবে, ইলেকশন হবে, এবং ইলেকশনের শিডিউল বা রোডম্যাপ দেওয়ার সাথে সাথে তারেক রহমান আসবে। এটা হলো আমার সহজ হিসাব, এটা হলো আমার ব্যক্তিগত হিসাব, উনি আসবে এবং ইলেকশন তারেক রহমানই সারা বাংলাদেশ ঘুরবে, 300 সিট ঘুরবে এবং বেগম জিয়া মিটিংগুলোতে অ্যাড্রেস করবে, আপনি দেখেন। হ্যাঁ, এবং পুরা আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং আমি শুনেছি যে 10 তারিখ পর্যন্ত উনি আপাতত কিছু করবেন না, ম্যাডাম কিছু করবেন না, রেস্ট নেবেন। 10 তারিখের পর থেকে ওনার অ্যাক্টিভিটি শুরু হবে, অল্প অল্প করে শুরু হবে। হ্যাঁ, এগুলো শুরু হবে এবং শুরু হলেই আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যে এখন শেখ হাসিনা পালায় গেছে, অন্যান্য পার্টির জাতীয় নেতা নাই, বেগম জিয়া সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল। তিনি যখন বলবে নির্বাচন চাই, এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে উনি নির্বাচন দিতে বাধ্য। নইলে 111-এর সরকারের ফখরুল মঈনুদ্দিন কোথায় আছে, উনি সে জায়গাও থাকবে না, বলে দিলাম, বাতাসে ভেসে যাবে। এখন আমি শিওর যে রাজনীতি চেঞ্জ আসবেই। জি, অবশ্যই আমরা অপেক্ষা থাকলাম। এম এ মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। এম এ আজিজ, আপনাকে ধন্যবাদ। দুজনেই এম এ আজকে একসঙ্গে পেলাম, মানে কোইন্সিডেন্টলি দুজনেই পেলাম। একদম শেষ ওই জিনিসটা তারেক রহমান এবং সেফটি সিকিউরিটির চেয়েও বেশি যেটা ইভেন লন্ডনে ওনার, আমরা অনেক সময় বলেছিলাম যে আপনার সেফটি সিকিউরিটি নিয়ে আমরা কিন্তু উনি বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই সর্বশেষ। অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।